দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে বিশেষ করে বিশেষ দিন মানেই চ্যানেল 9 আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে নানামাত্রিক অনুষ্ঠান প্রচার করে থাকি এবং আজ থেকে 51 বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জুলিও পৌলি শান্তি পদক তিনি গ্রহণ করেছিলেন। আমরা একটু বলতে চাইব যে আজকের দিনটি যদি সামগ্রিকভাবে বিশ্ব ব্যবস্থাপনার দিকে তাকাই, জুলিও কুরি শান্তি পদক, আজকের বিশ্ব এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আজকের শিরোনাম। আমরা পরিচয় করে দিতে চাইব জার্মানিতে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত, বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া স্যারকে আমরা পেয়েছি, স্যার কৃতজ্ঞতা, এবং সাবেক সংস্কৃতি সচিব, তথ্য সচিব এবং আমাদের অসম্ভব রকমের প্রিয় মানুষদের একজন আমরা মোহাম্মদ নাসিরউদ্দিন স্যারকে পেয়েছি। আপনাদের দুজনকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতে চাই। মোশাররফ স্যার, ভূমিকাতে আমি যে কথাটি বললাম যে আজ থেকে 51 বছর আগে জাতির পিতা বিশ্ব শান্তিতে অবদানের জন্য এবং তিনি মৃত্যু শান্তির পথে ছিলেন, এবং আপনি নিশ্চয়ই জানেন যে সেই ধারাবাহিকতায় জুলিও কুরি শান্তি পদক তিনি আজকের দিনে গ্রহণ করেছিলেন এবং সেই সময়ে তিনি পরিষ্কার বলছেন যে আমি সারা জীবন শান্তির পক্ষে থেকে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছি। তিনি লিখিত বক্তব্য পড়েছিলেন, সেই লিখিত বক্তব্যের একটি জায়গায় তিনি বলছেন যে আসলে শান্তির বিকল্প কখনোই কোনো কিছু হতে পারে না, আর যারা যুদ্ধ বিগ্রহ বা অস্ত্রের প্রতিযোগিতায় লিপ্ত হয় দিনের শেষে তারা উপলব্ধি করতে পারেন যে এতে করে মানব সভ্যতা, মানব কল্যাণে কোনো কার্যত ভূমিকা রাখে না। মোশাররফ স্যার কি যুক্ত করবেন? অনেক ধন্যবাদ। আজকের দিনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1973 সালের 23শে মে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পুরস্কার পদক পরিয়ে দেন বিশ্ব শান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল জনাব রমেশ চন্দ্র। সেই সময়ে বাংলাদেশে এশিয়া শান্তি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল, সেইখানে তাকে পরিয়ে দেন। আসলে সিদ্ধান্তটি বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান, এই সিদ্ধান্তটি হয়েছে 1972 সালের 10ই অক্টোবর হেলসিনকিতে বিশ্ব শান্তি সম্মেলনের যে হচ্ছিল সেখানে 140টি দেশ সেখানে সেই শান্তি সম্মেলনে যোগদান করে প্রায় 200-র মতো প্রতিনিধি। সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধুকে এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধুকে জানানো হলে তিনি তার বার্তার মাধ্যমে এটি গ্রহণ করার সম্মতি জানান। তো এটার পটভূমি হলো যে বঙ্গবন্ধু আজীবন শান্তির জন্য সংগ্রাম করেছেন। সেই শৈশবে তিনি মানব কল্যাণে কাজ করেছেন। ছাত্রাবস্থায় 1943 সনের দুর্ভিক্ষের সময়ে তিনি কাজ করেছেন সঙ্গী সাথী সহ লঙ্গরখানা খুলে। তারপরে তিনি যখন কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন, এরপরে স্বাধীনতা ভারত পাকিস্তানের স্বাধীনতার অল্প কিছু আগে 1946 সনে সেখানে প্রবল সাম্প্রদায়িক দাঙ্গা ভারতের তৎকালীন ভারতবর্ষের সর্বত্র, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, সর্বত্র, এবং তিনি হিন্দু মুসলমান উভয়কে রক্ষা করার চেষ্টা করেছেন। পরবর্তী সময়ে তিনি যখন স্বাধীনতার পরে দেশে চলে আসেন তৎকালীন পূর্ব বাংলায়, সেখানেও তিনি যে ক্রমান্বয়ে আওয়ামী লীগ গঠনের পরে এই স্বায়ত্ত শাসনের জন্য আন্দোলন, 6 দফার আন্দোলন, সেগুলির কথা বলছি। এবং পরবর্তী সময়ে যখন পাকিস্তান সরকার নির্বাচনে জয়লাভ করার পরেও ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করে, তখন তিনি 7ই মার্চের বক্তব্য এবং স্বাধীনতা সংগ্রামে বাঙালিদেরকে উজ্জীবিত করা এবং এই মুক্তির আন্দোলনে নেতৃত্ব দেওয়া
প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, যার ফলে আমাদের দেশের স্বাধীনতা আসে। তো এইসব স্বীকৃতি, এই শোষিত মানুষের জন্য কাজ করা, তারপরে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে একটা দেশকে নতুন দেশের জন্ম দেওয়া, এসব কারণে তাকে এই পুরস্কারটি প্রদান করা হয়। এবং এই পুরস্কার প্রদানের সময়ে রমেশচন্দ্র বলেছিলেন যে তিনি শুধু বঙ্গবন্ধু নন, তিনি বিশ্ববন্ধু। কারণ সারা বিশ্বের যেখানে নির্যাতন, শোষণ, সেটার বিরুদ্ধেই তিনি সোচ্চার হয়েছেন। জি স্যার, এসব রমেশ কথাবার্তা সেনের সেই ভাষণটির মানে প্রায়শই আমরা দেখিয়ে থাকি, এবং সেখানে তিনি বলছেন যে আপনি শুধু বঙ্গবন্ধুই নন, আজ থেকে আপনি বিশ্ববন্ধুও। স্যার, আজকের পৃথিবীর যে বাস্তবতা, বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক এবং আজকে যে শান্তির জন্য আমরা যে ধরনের হাহাকার দেখি, সেটি আপনার কাছ থেকে শুনবো। আমাদের সঙ্গে নাসির স্যার আছেন, তার কাছে যাব। তার আগে একদম ছোট্ট একটি বিরতি নিয়ে নাসির স্যারের কাছে যেতে চাইছি। নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আবারও বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি। বঙ্গবন্ধু, জুলিও কুরির পদক এবং আজকের বিশ্ব শান্তির বাস্তবতা। আমরা বিরতির আগে মোশাররফ হোসেন ভূঁইয়া স্যার বলছিলেন, আমরা নাসির স্যারের কাছে যাব। স্যার, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের একটি জায়গায় বলছেন যে আমরা শান্তিতে যদি ফয়সালা করতে পারি তাহলে একটা দিক, আর আমার বুকের উপর গুলি চালানোর চেষ্টা করবেন না, এ ধরনের একটি বিষয়। এক, দ্বিতীয় কথা হচ্ছে বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে 1972 সালের 10ই অক্টোবর, যেমনটা মোশাররফ স্যার বলছিলেন, যে হেলসিঙ্কিতে সেই সভায় মানে 140টি দেশের 200 জনেরও বেশি এক্সিকিউটিভ মেম্বার, মানে খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালী লোকগুলো, তারা কিন্তু যে 16টি কারণে বঙ্গবন্ধুকে এই জুলিও কুরি শান্তি পদক দেওয়ার সিদ্ধান্তটি নেয়, তার অন্যতম একটি কারণ যে তিনি নিজে আক্রান্ত না হওয়া পর্যন্ত 25শে মার্চ 1971-এ তিনি যুদ্ধে অংশ নেননি। যখনই তিনি নিজে আক্রান্ত হয়েছেন, তিনি শান্তিপূর্ণ ফয়সালার চেষ্টা করেছেন, এবং যখনই নিজে আক্রান্ত হয়েছেন তখনই তিনি মুক্তির ডাক দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন, এবং সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তিনি একটি নিরস্ত্র জাতিকে স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন। অদ্ভুত রেজলিউশনটি। আমি তো বলবো যে সেটাই বঙ্গবন্ধু, যে সারা জীবন শান্তির পক্ষে থেকে যখন নিজে আক্রান্ত হয়েছেন তখনই শুধু প্রয়োজনে তিনি সেই আহ্বানটি করলেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। নাসির স্যার কি যুক্ত করবেন? ধন্যবাদ। বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক পাওয়াটা স্বাধীন বাংলাদেশের প্রথম একটা আন্তর্জাতিক স্বীকৃতি। যেটি মোশাররফ স্যার বলছিলেন যে বঙ্গবন্ধু সারা জীবন শান্তির পক্ষে কাজ করেছেন। তিনি শোষিতের পক্ষে যেমন ছিলেন, তেমনি তিনি শান্তির পক্ষে কাজ করেছেন। তিনি চীনে যে সম্মেলনে, শান্তি সম্মেলনে তিনি যোগদান করেছেন, বিশ্বের বিভিন্ন শান্তি সম্মেলনে তিনি যোগদান করেছেন। তার একটি বাণী, সেটি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা। এবং তিনি এই পদকটি বঙ্গবন্ধু যেটি পেয়েছেন, তার সাথে তার পূর্বে এই পদকগুলি যারা পেয়েছে তাদেরকে যদি আমরা একটু দেখি কারা কারা পেয়েছেন, তাতে আমরা দেখব সেখানে পদক পেয়েছে নেলসন ম্যান্ডেলা, পেয়েছে এখানে শান্তির জন্য পদক পেয়েছেন আমরা জানি ফিডেল কাস্ট্রো পেয়েছেন, এরপরে হোসিমিন পেয়েছেন, ইয়াসির আরাফাত পেয়েছেন, এবং মাদার তেরেসা, জওহরলাল নেহরু সহ, এবং রাশিয়ান প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভও পেয়েছেন। এই যে ব্যক্তিত্বের সাথে বঙ্গবন্ধু যে পদকটি তাকে দেওয়া হয়েছে, 140টি দেশের এই সম্মেলনে কেউ কিন্তু এই পদকের বিরোধিতা করে নাই। সকলে বঙ্গবন্ধুর এই যে কার্যক্রম, তার বিভিন্ন সময়ে শান্তির সপক্ষে তিনি যেখানে গিয়েছেন তিনি শান্তির সপক্ষে, যেটি যেটি প্রণব বলছিলেন যে বঙ্গবন্ধু বলেছেন যতক্ষণ পর্যন্ত আক্রান্ত তিনি হননি ততক্ষণ পর্যন্ত তিনি সশস্ত্র যুদ্ধের তিনি কিন্তু আদেশটি দেন নাই। অর্থাৎ তিনি কখনই জানেন যে শান্তি ছাড়া এই যুদ্ধের মাধ্যমে কোনো দেশের বা কোনো রাষ্ট্রের কল্যাণ হতে পারে না।
আমরা জানি যে একটি দেশের যদি মঙ্গল করতে হয়, কল্যাণ করতে হয়, প্রথম স্বাধীনতা প্রয়োজন। পরাধীন জাতিকে আপনি যতই সুযোগ সুবিধা দেন না কেন, সেখানে শান্তি আসবে না। বঙ্গবন্ধু সেই কাজটি করেছিলেন, আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই আদর্শকে বুকে ধারণ করে এদেশের মানুষ, আমরা একটু রিলেট করতে, আজকে যে বঙ্গবন্ধু যে পুরস্কারটি পেয়েছেন, জুলিও কুরি পুরস্কার, আপনারা জানেন যে বর্তমান সরকার অনুরূপভাবে বঙ্গবন্ধু শান্তি পুরস্কার পদকটি আমরা প্রণয়ন করতে যাচ্ছি এবং ইতিমধ্যেই খসড়া চূড়ান্ত হয়েছে। তাহলে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর এই যে পদক প্রাপ্তি, অর্থাৎ তিনি যে মানবিক মূল্যবোধের মধ্যে দিয়ে গড়ে উঠেছেন, তিনি যেমন বিশ্ব নেতা, তিনি যেমন বাঙালির অবিসংবাদী নেতা, তার সাথে সাথে তিনি বাঙালির জন্য যে সম্মান বয়ে এনেছে, নতুন প্রজন্মের কাছে কিন্তু হাতছানি দিচ্ছেন যে এই নতুন আমরা যে পদকটি দিতে যাচ্ছি শান্তির জন্য, সেটি বিশ্বের এই প্রান্ত থেকে সারা প্রান্ত বাংলাদেশকে পরিচিত করবে এবং একই সাথে স্যার নতুন স্যার আমি আমি আসবো আপনার কাছে। আপনাকে শুধু একটু মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র, কিন্তু শান্তির জন্য কি তার কন্ট্রিবিউশন, জাতিসংঘে শান্তির সংস্কৃতি, এই সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী কত বছর ধরে তিনি লেগেছিলেন এবং পরবর্তীতে সেটি জাতিসংঘ সেটি গ্রহণ করলো। আমি বলতে চাইছি যে আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের জাতি হিসেবে আমাদের যে যাত্রা, কত কঠোর সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে এগোতে হয়েছে। জাতির পিতা কত কঠিনভাবে এই দেশকে সীমাহীন দুঃখ দুর্দশা থেকে টেনে তোলার চেষ্টা করেছেন, কিন্তু যারা উন্নত বিশ্ব, যারা সিদ্ধান্ত নিতে পারেন, তারা কিন্তু কখনোই শান্তির পথে হাঁটেন না। এটি পৃথিবীর জন্য যেমন দুর্ভাগ্য, পাশাপাশি আবার এই জুলিও কুরি শান্তি পুরস্কার আজকের দিনটিতে, এই যে 23শে মেতে তিনি যখন লিখিত বক্তব্য করছেন, তখন বলছেন যে এই কৃতিত্ব বা এই যে অর্জন, সেটি আমার নয়, এটি বাংলাদেশের 7.5 কোটি মানুষের। তারপর বলছেন যে এই যুদ্ধে 30 লক্ষ মানুষ তাদের রক্ত দিয়ে এই স্বাধীনতা লিখেছে। আমার এই পুরস্কার সকল শহীদদের পুণ্যস্মৃতির উদ্দেশ্যে। কি অদ্ভুত তার মানে বলা। আমি এই বিষয়গুলো নিয়ে একটু শুনবো মোশাররফ স্যার আপনার কাছ থেকে। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। জুলিও কুরি শান্তি পদক, বঙ্গবন্ধু এবং আজকে বিশ্ব শান্তির বাস্তবতা। মোশাররফ স্যার, বিরতির আগে প্রশ্ন আপনার কাছে রাখা ছিল, কি উত্তর দিবেন? আমি এই প্রসঙ্গে একটু আরো আগে থেকেই বলতে চাই, যেমন বঙ্গবন্ধু 1952 সালে চীনে শান্তি সম্মেলনে যোগদান করেছিলেন তৎকালীন পাকিস্তান থেকে। সেখানেও তিনি বলেছেন যে রাশিয়া হোক, আমেরিকা হোক, ব্রিটেন হোক, চীন হোক, যে দেশ শান্তির জন্য সংগ্রাম করবে তাদের সাথে আমরা সহস্র কণ্ঠে আওয়াজ তুলতে রাজি আছি, আমরা শান্তি চাই। আবার 1956 সালে এপ্রিলে স্টকহোমে যে বিশ্ব শান্তি পরিষদের সম্মেলন হয়, সেখানে যোগদান করে তিনি বলেছিলেন, বিশ্ব শান্তি আমার জীবনের মূল নীতি। নিপীড়িত, নির্যাতিত, শোষিত এবং স্বাধীনতাকামী সংগ্রামী মানুষ যে কোনো স্থানে হোক না কেন, তাদের সঙ্গে আমি রয়েছি। আমরা চাই বিশ্বের সর্বত্র শান্তি বজায় থাকুক, তাকে সুসংহত করা হোক। আবার আমরা দেখি তিনি শান্তি জুলিও কুরি পুরস্কার গ্রহণ করেছেন 73 সালের এই মে মাসে। এরপরে উনি মানে যখন আজকের দিনে আবার, স্যার, 23শে মে। হ্যাঁ, আজকে 23শে মে, এবং এরপরে তিনি যখন আবার আলজিয়ার্সে আহ, জোট নিরপেক্ষ। অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনে যোগদান করেন, তখন সেখানে গিয়ে তিনি ওই একই কথা আবার বলেন যে বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক এবং শোষিত, আমি শোষিতের দলে। তো এই যে কথাগুলি আছে, সেইগুলি থেকে ওনার সারা জীবনের যে কমিটমেন্ট,
সেটি আমরা লক্ষ্য করি, এবং সেই জন্য তার জীবিতাবস্থায় তিনি বাংলাদেশের যে ফরেন পলিসি সেটি বলে গেছেন, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইস টু নান। এবং একটা আশ্চর্যের বিষয় যে বাংলাদেশ যত চড়াই উতরাই হোক, এই এই যে মূলনীতিটি এটি মেনে চলছে। আমরা যদি বর্তমান বিশ্বে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা লক্ষ্য করি, তিনি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ সেটির প্রেক্ষিতে, আরব প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ সেগুলির প্রেক্ষিতে সর্বত্র তিনি বলছেন যে যুদ্ধ নয়, আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করতে চেষ্টা করতে হবে এবং সমঝোতার মাধ্যমে এই শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এবং তিনি জাতিসংঘের যে আছে সাধারণ পরিষদে তিনি যখন যোগদান করেন, তখনও কিন্তু তার যে বক্তব্য, আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়, সেখানে কিন্তু শান্তির প্রস্তাব দেওয়া হয়। জি তো স্যার, সেটি আমি একেবারে আমাদের সঙ্গে নাসির স্যার আছেন। নাসির স্যার, মোশাররফ স্যার যেমনটা বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আজকের বিশ্ব বাস্তবতার প্রেক্ষিতে যেখানে যেখানে যা যা প্রয়োজন সেটি কিন্তু তিনি করছেন। মাননীয় প্রধানমন্ত্রী ইউএন সেশনে যেমন জেলনেস্কির সঙ্গে তার দেখা হয়েছিল, ইউক্রেনের এই মুহূর্তের যিনি নেতৃত্ব দিচ্ছেন, এবং তাকে মাননীয় প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন। এবং বাংলাদেশের সংবাদ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে তার কি কথা হলো সেটি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটিও বলেছিলেন যে জেলেনস্কিও মানে এই যুদ্ধের কারণ বা তাতে তার কি ক্ষতি হয়েছে সেগুলোর কথা বলছিলেন, বা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার যে দুঃখ দুর্দশা সেটিও বর্ণনা করেছেন। মানে সমস্ত বিশ্ব নেতৃত্ব বুঝতে পেরেছেন যে যুদ্ধ কখনো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। তারপরেও যুদ্ধ হয়, এর একটা বাণিজ্যিক দিক থাকে, কিন্তু বাণিজ্যিক দিক দেখতে দেখতে আমরা বিশ্ব মানবতা, বিশ্ব সভ্যতা সব কিছুকেই ম্লান করে ফেলেছি। সেই ধারাবাহিকতায় আজকের যে বিশ্ব বাস্তবতা সেই প্রেক্ষিতে কি যুক্ত করবেন নাসির স্যার? আজকের বিশ্ব বাস্তবতায় যেটি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুর আদর্শকেই বুকে ধারণ করে তিনি যেটি বলছেন যে উন্নত দেশগুলি আজকে অস্ত্রের পিছনে মানুষের মারণাস্ত্র বানানোর জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করছে, সেটি যদি শিক্ষায় এবং বিশ্ব শান্তির জন্য তিনি করতেন, তাহলে বিশ্বে আজকের এই দারিদ্র্যের এবং এই মানবতা ভুলুণ্ঠিত হতো না। আপনারা দেখেছেন যে প্যালেস্টাইনে যে অবস্থা চলছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় সেই শোষিতের পক্ষে তিনি কথা বলেছেন। বঙ্গবন্ধু যেভাবে জলীয় পদক পাওয়ার সময় যে কথাটি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই একই কথা বলছেন যে আমরা সবসময় শোষিতের পক্ষে। এবং বাংলাদেশের আমরা যদি অভ্যন্তরীণ একটি বিষয় দেখি, আমরা যদি যে শান্তি চুক্তি, পাহাড়ে যে শান্তি চুক্তি, এটিও কিন্তু তারই একটি ধারাবাহিকতার একটি অংশ। অর্থাৎ আমরা সবসময় মানবিক দিকে লক্ষ্য করি এবং বিশ্ব আজকে যে আমরা জানি সোভিয়েত ইউনিয়নের সাথে, অর্থাৎ রাশিয়ার সাথে ইউক্রেন যে যুদ্ধ, এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় যে অশান্ত পরিবেশ আছে, সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গায় অংশগ্রহণ করেছেন, যে সম্মেলনই তিনি জাতিসংঘ যেখানেই অংশগ্রহণ করেছেন, তিনি বিশ্ব শান্তির পক্ষে কথা বলেছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি শেষ পর্যায়ে চলে এসেছি। মোশাররফ স্যার, নাসির স্যার যেমনটা বলছিলেন যে আমাদের শান্তি চুক্তি সেটিও মাননীয় প্রধানমন্ত্রী, আবার এই যে আমরা শত শত লাখ লাখ রোহিঙ্গাদেরকে আশ্রয় মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, অন্যদিকে এই যে রাখাইনে যে যুদ্ধ চলছে, দুই পক্ষই বাংলাদেশের সীমানা অতিক্রম করে ঢুকে যায়, বাংলাদেশ তাদেরকে ধরে নিয়ে আবার তাদেরকে ফেরত দিয়ে আসে। মানে সব জায়গায় এই যে জাতির পিতা যে শান্তির কথা বারবার বলেছেন, তার কন্যাও সেটি কিন্তু পালন করছেন। শেষ কথায় কি যুক্ত করবেন মোশাররফ স্যার? আমি এই মাননীয় প্রধানমন্ত্রীর শান্তির জন্য যে ভূমিকা, সেটি আপনি যেটি বলছিলেন, আমি তো প্রত্যক্ষ সাক্ষী, প্রত্যক্ষদর্শী। এই যে গত ফেব্রুয়ারিতে মিউনিক সিকিউরিটি কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী যোগদান করেছিলেন, সেইখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ওনার দেখা হয়, আমাদের একটা মিটিং হয়েছিল, সেখানে তিনি ওই কথাই বলেছিলেন
যে যুদ্ধ বন্ধ করেন, কারণ আপনারা তো সরাসরি এফেক্টেড হচ্ছেন, আমরা যারা আছি যুদ্ধের বাইরে আমরাও কিন্তু এর ফলে এফেক্টেড। কাজেই যুদ্ধ বন্ধ করেন। যদিও জেলেনস্কি বলেছিলেন যে যুদ্ধ রাশিয়া তৈরি করেছে, তাদের তারা উপরে আক্রমণ করেছে, চাপিয়ে দিয়েছে। বন্ধ তাদের। তো তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই যে রাশিয়ার কাছেও যুদ্ধ বন্ধের আহ্বান জানান। আর বঙ্গবন্ধু যেই কথাটি সারা জীবন লালন করতেন, যে তিনি শোষিতের দলে। আবার এই যে আরব ইসরায়েল যুদ্ধ ৭৩ সনে যেটি হয়েছিল, সেখানেও বঙ্গবন্ধু আহ, আরব আরবদের সমর্থন করেছিলেন, স্যার সেখানে আমরা শেষ করব। ঔষধ এবং হ্যাঁ, চা পাঠিয়ে দিয়েছিলেন। তো সেরকম ভাবে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু নিজ মানে সামর্থ্যের মধ্যে থেকে শান্তির জন্য, শোষিতের জন্য স্যার আমরা শেষ করব, বিভিন্ন জিনিস একেবারে শেষ পাঠান। পর্যায়ে চলে এসেছি। তো নাসির স্যার, সেটা হ্যাঁ, এই শেষ কথা কি যুক্ত করবেন নাসির স্যার? যেটি আমরা বঙ্গবন্ধুর সেই জুলিও করি পদকের সাথে প্রাপ্তি, যেমন বাংলাদেশকে প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে, সম্মাননা দিয়েছে, আমরা বলবো সেই সম্মাননা আমাদেরকে মনে রাখতে হবে। এবং একই সাথে একটি কথা বাংলাদেশের সকলে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মোশাররফ স্যার এবং নাসির স্যার, আপনাদের দুজনকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা 6:30টায় স্মার্ট থটস নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।